অপরের হাত ধরে তার নিজের বাড়িতে যেতে হয় মা। বাবা, আমি কখনো ভাবিনি যে এত কাছের মানুষ আমার কাছে দূরে হয়ে যাবে। এমন দিন আসবে আপন মানুষ পর হয়ে যাবে, তোমাদের ছেড়ে আমায় চলে যেতে হবে। মা, এই আমার কখনো ভাবনা ছিল না গো বাবা। এই যে নারীর জাতির রীতি মা, নারী জাতির এমন রীতি, পর পুরুষকে আপন করে মেনে নিতে হয়। বেহুলা, বলো মা। আজকের দিনে ছোট থেকে তোকে লালিত পালিত করে বক্ষ দুগ্ধ পান করিয়ে তোকে বড় করে তুলেছি রাজগৃহে। হ্যাঁ গো, কোনোদিন কোনো গৃহকর্ম তোকে শিখিয়ে দেয়নি রে মা। আজ যখন বিদায় তোরে দিতেই হবে, চাইছে না, আমারও মন চাইছে না রে মা। তুই আমার একটি মাত্র মেয়ে, শুধু আমার মেয়ে না, রয়েছে তোর বাবা মায়ের একটি মাত্র সন্তান। মা জানিস রে মা, বলো। এক মায়ের সন্তান খালি হওয়া কতটা যে দুঃখের বিষয় আমি তোরে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমিও একদিন সেই পিতৃআলয়ে ছিলাম, পিতৃআলয় হইতে এসেছি আমি ছুটে। শুধু আমি ছুটে এসেছি না, তোমার পিতা আমায় নিয়ে এসেছিল সেই শ্বশুরালয়ে। তেমনি মেয়েদের যে নিয়ম রে মা, তোমারে যেতেই হবে শ্বশুরালয়ে। তাই তো তোমায় কোনোদিন আজ হইতে কর্ম শেখায়নি, আজ তোমারে কিছু কর্ম শিখিয়ে দেব। সেই কর্মগুলো অক্ষরে অক্ষরে তুমি ঠিক বলেছো মেনকা। ছোটবেলার থেকে বেহুলায় শুধুই মানুষ হয়েছে, সে আমাদের গৃহে কোনো কর্ম করেনি। সত্যই গো, ও আজকে যে পরের ঘরে গেলি, ওকে যে কর্ম করতে হবে, সত্য। ওকে তুমি কিছু কর্মের কথা বলে দাও। বেশ, আজ আমি সত্যই ওরে আমার মেয়ে, তার আমি কিছু কর্ম শিখিয়ে দেব। ওরে মা, বলো মা। তোরে আজ কিছু কর্ম শিখিয়ে দেব। সেই কর্ম অক্ষরে অক্ষরে শ্বশুরালয়ে গিয়ে পালন করবি রে মা। বেশ, আমায় বলো। বলিও রে মা, বেহুলা ওরে যাহা তুই শ্বশুরা লয়ে যা। বেহুলা, না বাবা, ওই না সকালে বেলা ও মা বেহুলা, ওই না দেবে ঝাড়ো ঝাঁটি বলে। ওই না সন্ধ্যা বেলা হলে রে মা, ওই না দেবে সন্ধ্যা পাতি বলে। হ্যাঁ বেহুলা, সেই সব কথাগুলি তোর মা বলে দিচ্ছি, সেই সব কর্মগুলি করবি। ওই না স্বর্ণ থালায় অন্ন দেবে, ওরে মা শ্বশুর দেব তারে বলে। বেহুলা, বাবা।
নারী সাজের বেলায় ছেড়ে বাঁধে কে হ্যাঁ মা মারে তাহার কপালে মারে দুঃখের নেশে মারে যে বানারি সাজের বেলায় ছেড়ে বাঁধে কে বলিও মা বেহুলা শ্বশুরালয়ে যা বলিও মা বেহুলা আজকে যিনি বিদায়ের কথা শুনবার পরে মনে হলো মস্তকে মোর বজ্রাঘাত হলো। মনে হয় যেন পৃথিবীটা আমার মস্তকে ভেঙে পড়ে গেল। বেহুলা বাবা মাকে ছেড়ে আমি কখনো থাকিনি তো, তাই মন যেতে চাই না গো বাবা। হ্যাঁ মা, আজকের দিনে এত ভালোবাসা এক নিমিষের মধ্যে যেন খড়কুটোর মতো ভেঙে গেল। বেহুলা তাই মন কি বলছে জানো? ভালো করে সপিও গো বাবা ও গো বানিয়ারো কুলে গো মাতা বাবা বানিয়া আর কুলে গো ভালো করে সপিও গো আমার ভালো করে সপিও গো বানিয়ারো কুলে গো বাবা আমায় বানিয়া আর কুলে গো বাবা চালে ধরে চালে কুমির গো বাবা চালে ধরে চালে কুমির গো মা ও গো গর্বে ধরে বেটি গো বাবা মা গো গর্বে ধরে বেটি গো বাবা
এসো প্রিয় গো মা, বাড়িয়ারো কুলে গো আমার, ও গো বাড়িয়ারো কুলে গো বাবা, বেহুলা, আমার মন বলছে যে বিদায় নিয়ে যাচ্ছি আজকের দিনে, এই বিদায় বুঝি হবে আমার শেষ না বিদায়। না বেহুলা না, ওরে অমন করে অমঙ্গলের কথা বলতে নেই। আর বুঝি কখনো ফিরে আসতে পারবো না গো বাবা। না মা না, ওরে মা, এমন কথা বলতে নেই রে মা। আমি চলে গিয়ে যদি সত্যিই ফিরে না আসতে পারি, আবার যদি কখনো এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়, এমন বাবা মায়ের গর্ভে যেন আমি জন্ম পাই। বাবা, বেহুলা, একদিন তো সকলকে বিদায় নিয়ে চলে যেতে হয়, তাই না? হ্যাঁ মা, দাও তোমরা আমাকে বিদায় করে দাও, তোমাদের মায়া মমতা সবকিছু ভুলে না আজ আমি চলে যাব শ্বশুরালয়ে। না, শুধু একটি অনুরোধ বাবা, যদি কোনো সময় কখনো যদি আমি অপরাধ করে থাকি, আজকের দিনে সকল অপরাধ আমার ক্ষমা করে দেবে। বেশ মা, এই নয়নের জল আমি তোমাদের চরণে রেখে গেলাম, বিদায় বাবা। ওরে তোদের নবদম্পতি যেন সুখীময় হয় মা, যেন তোদের নবদম্পতি জীবন যেন সুখীময় হয়। বিদায় বেলা বেহুলা, দেখে যায় বাবা, ও গো ব্যথা ভরা আখি ও গো মা, ব্যথা ভরা আখি ও গো মা, ব্যথা ভরা আখি জানি না জীবনে কবে কবে দেখা কে বোঝাবে আখি জল ও গো বাবা, ব্যথা ভরা আখি জল ও গো মা গো, ব্যথা ভরা আখি জল।
আবার আসি যেন ফিরে। এই আশীর্বাদ দেবে মাগো মোরে, আবার আসি যেন ফিরে। জানি না জীবনে কবে কবে দেখা, পর জনমে যেন পাই ওগো বাবা। ব্যথা ভরা আখি জল ওগো মাগো, ব্যথা ভরা আখি জল। বিদায় নীলা বিদায় নীলা আধার হয়ে গেল, আধার হয়ে গেল এই উচ্চারণী নগর। ওগো মেনকা, এ তুমি বলতে পারো ওই সাজের বেলা ওই লাল বেরের শাড়ি পরে কে সন্ধ্যা দেবে, কে আমার বাবা বাবা বলে ডাকবে? ওগো চলো না, ওই তো বেহুলায় চলে যাচ্ছি, আমরা একটু এগিয়ে গিয়ে দেখে আসি না কেন? চল বেহুলা।